السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. আমি এক্সট্রিমলি সরি, অ্যাবসলিউটলি সরি যে আজকে আমরা দুপুরের ক্লাসটি করতে পারিনি বিকালের। আমি ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে ছিলাম, বাট ভেরি আনফরচুনেটলি ইট ওয়াজ সো আপনার কি বলবো যে ট্রাফিক এত বেশি ছিল রাস্তায় যে আমি ভয় পাচ্ছিলাম যে আমি ঠিক মতো আসতে পারবো কিনা। আমার প্রোগ্রামটা শেষ হয়েছে 3টায়। যেখান থেকে আমি আসবো সেখান থেকে আমার বাসা হলো দূরত্ব 10, 11, 12 কিলোমিটার সর্বোচ্চ। তো সেখানে আসতে আমাদের 20-25 মিনিট বা আধা ঘন্টা বেশি সময় লাগার কথা না, কিন্তু আমার যাওয়ার সময় ভয় ছিল যে আসতে পারবো না। বেসিক্যালি আসতেও পারিনি। মাগরিবের নামাজের আমরা 3 ঘন্টায় আসতে পারিনি এতটুকু রাস্তা, 20 মিনিটের রাস্তা। তো আমার নামাজের ইফতারের সময় হয়ে গেছে রাস্তায়। তো এই রাস্তা থেকে এত ট্রাফিক জ্যাম যেখানে থাকে সেখানে এত বেশি নেটওয়ার্ক এত প্রবলেম থাকে যে নেটওয়ার্ক সেখানে পাওয়া মুশকিল হয় অনেক সময়। আমি সেই জন্যে আপনাদের ইয়েটা নিতে পারিনি, এবং আমি জানি না, আমরা যদিও মেসেজ দিয়ে দিয়েছি, অনেকে তো আসলে এত মেসেজ দেখে না, তখন সত্যিকারে ক্লাসে কেউ জয়েন করেছে কিনা সেটিও আমি জানি না। আর আমাদের লোকজন এখনো অতটা এক্সপার্ট হয়ে উঠেনি যে তারা ওই সময় ঢুকে দেখবে যে কেউ আছে কিনা। আমিও বাইরে থাকার কারণে আমি জয়েন করতে পারিনি। তো সেজন্যে এখন আমরা দেখছি যে এখানে উপস্থিতি খুবই খুবই কম। যেখানে আমাদের 500 উপস্থিতি থাকে, যদিও আমাদের কোর্সটা ইয়ে করেছে, নাম রেজিস্টার করেছে প্রায় 900-র উপরে। অন্যান্যরা কেন নেয় আমি অবশ্য সেটা বলতে পারছি না। এখন সবগুলো গ্রুপে আমরা অবশ্য ছোট্ট করে একটা মেসেজ দিয়ে রাখা দরকার। নাজিব, আপনি যদি পারেন তাহলে একটা ছোট মেসেজ দিয়ে রাখেন যে ক্লাস শুরু হয়েছে, আপনারা সকলে জয়েন করুন। এতটুকু একটা মেসেজ দিয়ে রাখা যায় কিনা একটু দেখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমার একটা কোরআনের ভিতরে যে 4টা জায়গায় সদ সিন একসঙ্গে আছে, তো স্যার এটা একটু জানলে আমার উপকার হতো যে কোন জায়গায় কি ব্যবহার করব। ঠিক আছে, এটা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি প্রশ্নটা একটু লিখে রাখতে হবে। আমি প্রশ্নটা আমি আসসালামু আলাইকুম। জি জি, আমি একটু বলি, আমরা তো আজকে খুবই খুশি, কারণ রোজ রাতের বেলা 2:45 এ ক্লাস শুরু করি। আজকে তো আমার সকালবেলা, আমি তো খুবই খুশি আজকে। আমি আমি তো দোয়া করছি আপনি সবসময় জ্যামের মধ্যে থাকেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি সিস্টার বলেন। স্যার, আজকে কি জরুরি কাজ ছিল আপনার আগের ক্লাসটার সময়ে? মানে এত মন খারাপ ছিল যে ক্লাসটা করতে পারবো না। হঠাৎ করে রাস্তায় টেক্সট পাইছি যে এই সময় ক্লাস। আমিও খুব ভালো আছি, খুব দোয়া করছি, খুবই ভালো আছি। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনার দেরি হওয়াতে আজকে লাইভ কেমন আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি যদি অসুস্থ থাকেন ক্লাস আজকে দিয়ে একদিন যদি আপনি না করেন সমস্যা নেই। আমরা চাই আপনার স্বাস্থ্য ভালো থাকুক, আপনি রেস্টে জি, থাকেন স্যার। দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, অনেক ভালো। আপনি অনেক কাজ করেন স্যার, আপনার আল্লাহ সুস্থ রাখুক। এবং আমার মনে হয় যে আপনার উপর ওহী নাজিল হয়, মনে হয় এরকমই। আপনি মাশাআল্লাহ যেভাবে আপনি তাফসীর করেন, মাশাআল্লাহ, মনে হয় ওহী নাজিল হইতেছে। হুজুর, স্যার আমি একটা কথা বলতাম, যদি স্যার একটু শুনতে ভালো করে খেয়াল দিয়ে। বলেন প্লিজ প্লিজ। কথা হয়েছে কি স্যার, আমি সৌদি আরবে তাহফিজুল কোরআন মাদ্রাসা, তাহফিজুল কোরআনে আমি 22 বছর পড়াইলাম, বুঝলেন, হাফেজখানায়। এখন তো আমি এই পেনশন পাইছি আজকে 1.5 বছরের মতো। এখন আমার কোনো চাকরি বাকরি নাই স্যার। তবে আমি কত বলছি এই যাই যে আপনি যে পড়ান যে নিয়মে স্যার, এটার ভিতরে একটু আমি আবৃত্ত করতে চাইছিলাম, যদি আপনি শুনতেন খেয়াল করিয়া। বলেন না প্লিজ প্লিজ। কথাটা হয়েছে কি স্যার, শোনেন, আপনি যে ভিডিওগুলি করেন 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা চলে যায়, এই ভিডিও দেখার সময় আমরা পাই না, অনেকেই কাজে ব্যস্ত থাকি, যার জন্য দেখি না, ধরে।
কিন্তু আপনি ভিডিও করলে স্যার শুনেন আমি বলি যে আপনি একটা পৃষ্ঠা যখন আপনি এই শুনাইবেন একটা পৃষ্ঠা আপনি উপরে গেলে 5 মিনিট যাইবেন, বাস 5 মিনিটের ভিতরে শব্দ অর্থগুলি সব শেষ করে ফেলাইবেন। তারপরে আপনি পরের বারে আরেকবার যখন রিভিউ করবেন তখন আপনি যতবার আপনি নেন সমস্যা নেই স্যার। আর তার দ্বিতীয় কথা হচ্ছে স্যার আপনি মোরাজা যে করেন না, এই মোরাজা না করলে তো স্যার আমরা ভুলে যাই। স্যার মোরাজা বুঝছেন স্যার? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, রিভিউ ঠিক এটা তো আছে। আপনি করান না, এটা তো আপনি করান না স্যার, কোন সময় করান না মোরাজা। আচ্ছা ঠিক আছে, এটা করব। আমরা তো করি আর ভুলি। No, not received yet. যে না ঠিক আছে, এটা রিভিউ হবে ইনশাআল্লাহ, রিভিউ হবে। রিভিউ আসসালামু আলাইকুম আজকে যদি পারতেন তাহলে স্যার, স্যার রিভিউ আমার একটা প্রশ্ন। আজকে ওই যে একটা তো সূরা লাইল রিভিউ করব ইনশাআল্লাহ। হ্যাঁ জি আপা বলেন। দানের ক্ষেত্রে বাবা মা সবার আগে, কিন্তু আমার আব্বা মা যদি আমার চেয়ে অনেক বেশি ধনী হন এবং তারা আর্থিক দিক দিয়ে যদি মানে নিডি না হয়, তাহলে কি ওখানেই আগে সবার আগে দিতে হবে স্যার? দান মানে হলো, এটা দান না, দান মানে হলো খরচ। মানে আপনার প্রায়োরিটি হলো কি? আপনার প্রায়োরিটি হলো আপনি খরচ করবেন আপনার পিতা মাতার জন্য, আপনার সন্তান সন্ততির জন্য, আপনার পরিবারের জন্য। এটা হলো আপনার ফার্স্ট প্রায়োরিটি। মানে তাদের অনেক সমস্যা আছে, এগুলোকে সমাধান করেই পরবর্তীতে আপনাকে সামনে আগাতে হবে। এদের খরচ এদের জন্য না করে, এদেরকে কষ্টে রেখে এরপরে যদি আপনি অন্য জায়গায় করতে যান, তাইলে তারা কষ্ট পাবে এবং এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেটাকে বলা হয়েছে এটা। এই দান মানে হলো ওই যে দান সাদাকা করা, সেটা না কিন্তু। পিতামাতার জন্য ব্যয় করা। সেটাও এমনিও, কিন্তু আমার আব্বা আম্মা যদি আমার চেয়ে অনেক বেশি ধনী হয়, তারপরও আমি যখন খরচ করব ওনাদের জন্যই কি সবার আগে করব? ওনাদের জন্য সবার আগে করবেন বলতে, ওনাদের যদি প্রয়োজন থাকে, তাইলে ওনাদের জন্য সবার আগে করবেন। সিরিয়ালটা হলো এরকম যে যাদের প্রয়োজন, যাদের জন্য আপনি খরচ করবেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোরআনের আয়াতটি। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যে আপনাকে প্রায়োরিটি নিতে হবে, আপনি আপনার পিতামাতা এবং পরিবার পরিজনের জন্য আপনি প্রথমে করবেন। তারপর হচ্ছে আপনার নিকটাত্মীয়, তারপরে হলো আপনি পাড়া প্রতিবেশী। এই সিরিয়ালে আপনি করবেন আর কি। বিষয়টা হলো এই। জি স্যার, আমি বুঝতে পারছি। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা, আমার মনে হয় উই আর স্টার্টিং আওয়ার ক্লাস টুডে। আচ্ছা, আর আপনাদের যারা বিভিন্ন জায়গায় এখনো জয়েন করেনি তাদেরকে আপনারা বলুন তারা যেন ক্লাসে জয়েন করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে অনেক অনেক তৌফিক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। তো আমরা গত ক্লাসে যেটা শুরু করেছিলাম আমি সেখান থেকে যাব, এবং আমরা কিন্তু যে হিসনুল মুসলিম যেগুলো পড়ার কথা, মানে যেই সব ইয়েগুলো আপনার দোয়াগুলো, সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, এবং অন্য জিনিস পড়বো। যেহেতু একটু দেরি হয়ে গেছে, আমি আগে লেটস স্টার্ট উইথ দি কোরআন ইনশাআল্লাহ। আমরা কোরআনটা দিয়েই শুরু করি। আমাদের ইয়ে ছিল গত ক্লাসে, এবং আপনার পরীক্ষাগুলো দেন কিনা আমি জানি না। আমি গত লাস্ট পরীক্ষা দেখলাম যে 250 বা 300 জন পরীক্ষা জয়েন করেছিল লাস্টে, এবং আমি বলেছিলাম রেজাল্ট গুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তো রেজাল্ট আমি জানি না শেয়ার করেছে কিনা। আমরা চেষ্টা করছি 3 ধরনের ডকুমেন্ট আপনাদেরকে দিতে। প্রত্যেকটা ক্লাসে আমরা যে নতুন শব্দার্থগুলো শিখছি, এটা একটা ডকুমেন্ট হলো আমাদের এমনি শব্দার্থ, আরেকটা ডকুমেন্ট হলো আমাদের গ্রামার। তো এই 3 ধরনের ডকুমেন্টই আপনাদের জন্য খুবই জরুরি। আপনারা ডকুমেন্টগুলো নিয়েই ইয়ে করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এখন আমি ইয়ে থেকে যাই, আর সূরাতুল লাইল থেকে আমরা আজকের ক্লাসটা লাইলটাকে একটু রিভিউ করে নিই, কারণ আমি সেদিনই বলেছিলাম যে লাইলটা আমাদের একটু কম ইয়ে হয়ে গেছে। তো সেখান থেকে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমাদের কিন্তু 29তম পারাও পড়ার কথা, ফলে আপনারা একটু দ্রুত যেতে হবে আমাদের সাথে ইনশাআল্লাহ। এই হলো সূরাতুল লাইল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াল্লাইলি ওয়া শপথ আল্লাইলি রাতের, রাতের শপথ, ইদা যখন, ইয়াগশা যখন তা আচ্ছন্ন করে, যে রাত আচ্ছন্ন করে সেই রাতের শপথ, ওয়া শপথ আন্নাহারি দিনের, ইদা যখন, তাজাল্লা তা সবকিছুকে আলোকিত করে দেয়, দিন যখন সবকিছুকে আলোকিত করে দেয় অথবা আলোক উজ্জ্বল হয়। তাজাল্লা এটি কিন্তু ফাইলে মাউদি এবং ফ্যামিলি নাম্বার 6, যেখানে ফ্যামিলি নাম্বার 5 তাজাল্লা, তাকাব্বালা, ফ্যামিলি নাম্বার 5, ওয়া এবং মা যা অথবা যিনি, খালাকা সৃষ্টি করেছেন, তার শপথ, আয-যাকারা পুরুষ, এখান থেকে আমরা জানি মুযাক্কার, ওয়া এবং আল উনসা নারী, নারীকে কন্যা, এখান থেকে মুআন্নাস, যিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী, তার শপথ মানে আল্লাহর শপথ, অথবা তিনি যা কিছু পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন তার শপথ, তাও হতে পারে। ইন্না নিশ্চয়ই, সাইয়া কোম তোমাদের প্রচেষ্টা সমূহ, সাই আপনি জানেন কিন্তু সাফা মারওয়ার মধ্যখানে সাই করতে হয়, মানে দৌড়ানো যেটাকে বলে। তোমাদের প্রচেষ্টাগুলো লা অবশ্যই সাতটা বিভিন্ন ধরনের, এবং এর উপরে কিন্তু কোয়েশ্চেন তৈরি হয়ে গেছে, আমরা কিছুক্ষণ পরে কোয়েশ্চেনটা আপলোড করে দেব, আপনারা ভালো করে খেয়াল করবেন ইনশাআল্লাহ। ফাআম্মা, ফা অতএব আম্মা, আম্মার ব্যাপারে আমরা অনেকবার বলেছি যে আম্মা এটি পরবর্তীতে কোনো বিশ্লেষণ ব্যাখ্যা দেওয়ার জন্য আম্মা ব্যবহৃত হয়। একটা হলো আম্মা, আরেকটা হলো ইম্মা। ইম্মা মানে হলো হয় নয়, আরেকটা হলো আম্মা। ফাআম্মা, ফা অতঃপর, আম্মা কিন্তু তবে, মান যে, আ'ত যে প্রদান করে, মান যে, আ'ত দান করে, খেয়াল করবেন, ওয়া এবং ইত্তাকা তাকওয়া অবলম্বন করে। আ'ত মানে হলো আত কোরআনে অনেক জায়গায় এই শব্দটি আছে, আত আন গায়রা মাজজুজ, আত অনেকের নাম আছেন আতাউল্লাহ, আত মানে হলো দান, আত। তাহলে মান যে আ'ত দান করে, ওয়াত্তাকা তাকওয়া অবলম্বন করে, ওয়া এবং সাদ্দাকা সত্যায়ন করে, বি প্রতি, আল হুসনা কল্যাণের, সাদ্দাকা ইউসাদ্দিকু ফ্যামিলি নাম্বার 2 সত্যায়ন করে, কিসের? কল্যাণের সত্যায়ন করে, কল্যাণকর জিনিসের। আর আমরা গতকালও বলেছিলাম আল হুসনা বলতে জান্নাতকে বোঝানো হয়েছে। আমরা যখন কোয়েশ্চেন করব তখন আপনাদেরকে জিজ্ঞেস করবো যে হুসনা বলতে কি বোঝানো হয়েছে। ফা তাইলে তবে, সা নুয়াসসিরু এবং হুদ, এখানে কয়টি? ফা একটি শব্দ, সিন একটি শব্দ, নুয়াসসিরু একটি শব্দ, হু একটি শব্দ। ফলে শীঘ্রই আমরা সহজ করব তার জন্য। নুন আসার কারণে কিন্তু এটা ফাইলে মুদারে হয়ে গেছে, যে নুন আসার কারণে। আর সিন এটি দ্রুত শীঘ্রই কোনো কিছু ঘটবে তা বোঝাচ্ছে। ফা সা নুয়াসসিরু হু তার জন্য, লি জন্য আল ইউসরা সহজ, এর জন্যে আমরা তার তার জন্য এটিকে সহজ করে দেব, তার জন্য তা সহজ করে দেব, তার জন্য সহজ করে দেব লিউসরা, সহজতার জন্য। সহজতা মানে কি? যেই ব্যক্তি, সেই ব্যক্তির জন্য হেদায়েতের পথ চলে, এখানে আল ইউসরা অর্থাৎ তার জন্য ইউসর, রব্বি ইয়াসসির, যে আমরা ইয়াসসির আল্লাহর কাছে দোয়া করি, ইয়াসসির সহজ করে দিন, তার জন্য আল ইয়াসসির থেকে ইউসরা, তার জন্য আমরা সহজতার জন্য সহজ করে দেব, অর্থাৎ তার জন্য আমরা জান্নাতের পথ চলাটাকে আমরা এই ব্যক্তির জন্য সহজ করে দেব। আমি আপনাদেরকে
ঠিক এর পাশাপাশি একটি জিনিস অবশ্য আপনাদের একটু শিখিয়ে দেই, যেটি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, এটা আপনাদের কাজে লাগবে। এখানে নাজিব সবগুলো একসাথে শেয়ার করে দেন। একটা যদি আধা ঘন্টা পর পর আসে তাহলে তো লোকেরা জয়েন করতে পারবে না, সবগুলো একসাথে ইয়ে করে দেন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে দেখুন, এইটা হলো আমি দিয়ে রাখি আপনাদেরকে, তাইলে আপনারা বুঝবেন। এই যে এখানে দেখবেন আল ইউসরা বলতে এখানে জান্নাতকে বোঝানো হয়েছে। তাইলে এখানে আমরা এই যে ইউসরা বলতে জান্নাতকে বোঝাচ্ছি, আল হুসনা এটি জান্নাত অথবা জান্নাতে যাওয়ার জন্য যে চাবি, সেই চাবিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। গতকাল আমি বলে এসেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটিকে যে সত্যায়ন করবে তার জন্য জান্নাতে যাওয়ার পথটাকে আমি সহজ করে দেব। ওয়া আম্মা আর কিন্তু, মান যে বাখিলা সে বখিলি করে, বখিলি। ওয়া এবং ইস্তাগনা সে নিজকে অমুখাপেক্ষী মনে করে। কেন নিজকে অমুখাপেক্ষী মনে করে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবকিছুই দিয়েছেন, সেই জন্য সে নিজকে অমুখাপেক্ষী মনে করে। আর যে ব্যক্তি তার নিজকে অমুখাপেক্ষী মনে করে, ওয়াস্তাগনা এবং সে তার নিজকে অমুখাপেক্ষী মানে স্বয়ং সম্পূর্ণ মনে করে, যে হি ইজ সেলফ সাফিসিয়েন্ট, সে কারো কোনো ধরনের প্রয়োজন ফিল করছে না, এমন ব্যক্তি যে তার ব্যাপারে আল্লাহ কি বলছেন? ওয়াকাযযাবা এবং সে মিথ্যা আরোপ করে, বি মানে প্রতি, আল হুসনা এগেইন হুসনা মানে হচ্ছে আপনার জান্নাত বা জান্নাতে যাওয়ার যে চাবিকাঠি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদকে যে অস্বীকার করে, কাযযাবা ফা তাইলে সা শীঘ্রই, নুয়াসসিরু কঠিন করে দেব, হু তার জন্য, লিল উসরা তার জন্য সহজ করে দেব, সরি নুয়াসসিরু তার জন্য সহজ করে দেব কি? লিল উসরা কঠিন জায়গা, কঠিন স্থান, সেটি কি? জাহান্নাম। এই ব্যক্তির জন্য আমি কঠোর করে দেব, এই ব্যক্তির জন্য জাহান্নামকে কঠোর করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তার জন্য আমি সহজ করে দেব, মানে জাহান্নামের পথ চলা এই ব্যক্তির জন্য আমি সহজ করে দেব। ওয়া আর মা ইউগনি আনহু মালু, এই যে মা ইউগনি আনহু মালু, এটা কিন্তু আপনি একটি প্রবাদের মতো করে আগেও পড়েছেন, আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। যেমন আপনারা ইয়েতে পড়ে এসেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই যে মা আগনা আনহু মালুহু, ওইটাই আসলে ফেলে মুদারে আকারে হয়ে গিয়েছে ইউগনি, মা ইউগনি আনহু মালু, ওই মা আগনা আনহু মালুহু মা ইউগনি আনহু মালু হয়ে গেছে। এইটা একটু আপনি দেখেন, মা আগনা আনহু মালুহু, আর এখানে হচ্ছে কি? মা ইউগনি আনহু মালুহু। দেখেছেন? মা ইউগনি, এটা গাইন, সরি, মা ইউগনি আনহু মালুহু, ওই একই জিনিস। এটা হলো আগনা, এটা হলো ইউগনি, ফেল মুদারে আর ফেল মাদি। তাহলে মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার কোনো কাজেই লাগবে না, এটা ফ্রেজ প্রবাদের মতো। মা আগনা আনহু মালুহু মা ইউগনি আনহু মালুহু, তার সম্পদ তার কোনো কাজেই লাগবে না, তার সম্পদ তার কোনো কাজেই লাগবে না। ইদা যখন তারাদ্দা, সে কি হবে? সে পতিত হবে। তারাদ্দা, আপনারা দেখেন আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি। এই দোয়াটি আপনারা জানেন কিনা আমি আপনাদেরকে সেই দোয়াটি একটু পড়াইয়া দেই। দোয়াটি আপনাদের জন্য খুবই জরুরি, গুরুত্বপূর্ণ একটি দোয়া। আজকে আমরা অবশ্য দোয়া পড়বো, সেখানে আমি আপনাদেরকে এই যে এইটাকে আমি একটু আপনাদেরকে দেখাই, দোয়াটি ইয়ে থেকে, নেট থেকে দেখাই। এই যে এখানে দেখুন, আমি জানি না আপনারা কতটুকু ভালো দেখতে পাচ্ছেন। এই যে আল্লাহুম্মা, আচ্ছা এটা একটু মনে হয় বড় করে দেখা যাচ্ছে, এটা একটু বড় করে দেখা যাচ্ছে কিন্তু লেখাটা অস্পষ্ট আসতেছে। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবিল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি,
আউযু আশ্রয় চাই, বি কা তোমার কাছে, মিন হতে আত-তারাদ্দি পতিত হওয়া। ধরুন আপনি কোনো উপর থেকে কি করলেন, আপনি পড়ে গেলেন, পতন, পতন থেকে উপর থেকে নিচে। এটা কিন্তু এই পতন মানে হলো আপনার খুব ভালো জায়গা থেকে আপনি পড়ে গেছেন, আপনার অধপতন, সেরকম পতন না। পতন হলো আপনি উপর থেকে নিচে কোথাও পড়ে গেছেন। ওকে। ওয়াল হাদাম কোন জিনিস আমার উপর ভেঙে পড়া থেকে, ওয়াল গারাকি ডুবে মরা থেকে, ওয়াল হারিকি জ্বলে পুড়ে মানে পুড়ে মরা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এটা দোয়া করবেন, বিউটিফুল দোয়া। এটা কেউ দোয়া করলে ইনশাআল্লাহ সে কখনোই এইরকম অপমৃত্যুতার হবে না। ওয়া আউযু বিকা এবং আপনার কাছে আমি আশ্রয় চাই। আউযু বিকা আন যে ইয়াতাখাব্বাতা নিয়াশ শাইতানু ছো মেরে, ইয়াতাখাব্বাতা ছো মেরে নিয়ে যাবে, নি আমাকে আশ-শাইতানু শয়তান ইনদাল মাউতি মৃত্যুর সময়। মৃত্যুর সময় শয়তান আমাকে খোঁচাবে, আমাকে ছো মেরে নিয়ে যাবে, আমাকে স্পর্শ দিয়ে পাগল বানিয়ে ফেলবে। এটা থেকে আমি আশ্রয় চাই। কারণ অনেক লোক তারা মৃত্যুর সময় বিভ্রান্ত হয়ে যায়, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা যায়। ওয়া আউযু বিকা আমি তোমার কাছে আশ্রয় চাই, আন আমুতা আমি মারা যাওয়া থেকে, ফি সাবিলিকা তোমার রাস্তায়, মুদবিরান পিছু হটে। মানে তোমার রাস্তায় আমি চলছিলাম কিন্তু আমি এখন পিছু হটলাম, আমি সামনে এগিয়ে গেলাম না, পিছু হটে যেন আমার মারা না যায়। এটা অনেকটা যুদ্ধের ময়দানের ব্যাপার, আর আমরা তো প্রতি মুহূর্তে যুদ্ধের ময়দানেই আছি। আপনি পিছু হচ্ছেন এরকম যেন না হয়। ও আউযু বিকা ও এবং আউযু আশ্রয় চাই, বিকা তোমার কাছে, আন যে আমুতা আমি মারা যাই, লাদিগা লাদিগা মানে হলো সাপের কামড়ে, সাপ বিচ্ছু ইত্যাদির কামড়ে যেন আমি মারা না যাই, এইটার ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাই। আমি আবার পড়ছি দোয়াটি, মুখস্থ করে ফেলবেন, আজকেই মুখস্থ করে ফেলবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদামি ওয়াল গারাকি والحريق وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لضيغا আবার বলছি اللهم إني أعوذ بك من التردي والهدم والغرق والحريق وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك أن أموت في سبيلك مدبرا وأعوذ بك أن أموت لديغا. ওকে, এটি অসাধারণ একটি দোয়া, এর কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য যেভাবে দোয়া করতে বলেছেন সেই দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। আপনারা, আমি হিসনুল মুসলিম আজকেও পড়াবো ইনশাআল্লাহ আপনাদেরকে, যেটি আমরা বলছিলাম যেন আমরা ইনশাআল্লাহ আমরা যেন ইয়ে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, আবার অর্থটা বলবো বলছেন, সময় তো নাই। এই যে আপনারা ভিডিওটা দেখে নেবেন, তাইলে আপনাদের জন্য এটা সহজ হবে। আচ্ছা, আমি অর্থটা আরেকবার বললে তো সময়ের অভাব আছে আপনাদের। ওকে, আমি আবার বলি। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আউযু আমি আশ্রয় চাই, বি কা তোমার কাছে, মিন হতে, আত-তারাদ্দি পতন, পতন মানে আমি কি বলেছি, উপর থেকে নিচে পড়ে যাওয়া, ওয়া এবং আল হাদামি হাদাম মানে হচ্ছে কোন জিনিস আমার উপর ভেঙে পড়া, যেমন ছাদ ভেঙে পড়ছে, ওয়া এবং আল গারাকি গারাকি মানে ডুবে মারা যাওয়া থেকে, ওয়া এবং আল হারিকি হারিক মানে হলো কি, হারিক মানে হলো পুড়ে মারা যাওয়া, ওয়া এবং আউযু আমি আশ্রয় চাই, বিকা আপনার কাছে, আন যে তারপর হচ্ছে আন যে ইয়াতাখাব্বাতা মানে হলো ছো মেরে নিয়ে যাওয়া। যেমন ধরুন পাখি, ঈগল অথবা ধরুন চিল আপনাকে ছো মেরে নিয়ে গেল, এরকম ইয়াতাখাব্বাতানি আমাকে আশ-শাইতানু শয়তান ইনদা নিকটে, আল মাউত মৃত্যুর নিকটে মানে মৃত্যুর সময়,
শয়তান আমাকে ছো মেরে নিয়ে গেল, এইটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু, এবং আমি আশ্রয় চাই বিকা, আপনার কাছে, আন যে আমুতা, আমি মারা যাব। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আজকেও পড়াবো আপনাদেরকে। ফি সাবিলিকা, আপনার রাস্তায়। মুদবিরা, মুদবিরা মানে হচ্ছে পিছু হেঁটে। এই যে এখান থেকে মাদবর, মাথা, এই যে মাদবার, দুবরণ, দুবরণ মানে হলো আমাদের যে পিচ আছে, ব্যাক, ব্যাককে বলা হয় দুবর। সেখান থেকেই মুদবির, মুদবির মানে হলো পিছু হটে, পেছনের দিকে পিছু হটা মানে কি পলায়নরত অবস্থায়। পিছু হটা মানে কি, যুদ্ধের ময়দান থেকে পিছু হটা, তার মানে পলায়ন করা। ও আউযু বিকা, এবং তোমার কাছে আশ্রয় চাই, আন যে আমুতা, আমি মারা যাব, লাদিগা, আমি সাপের কামড়ে যেন মারা। তো এইটা আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক আছে, আমি তাইলে এতটুকু আমরা শেষ করলাম। এখন আমি আবার ওইখানে যাই, যে ইজা তারাদ্দা, ইজা যখন, তারাদ্দা, স্ক্রিন দেখেন, স্ক্রিনে তো দেখালাম এতক্ষণ, বলে কি ওকে, ইদা যখন, তারাদ্দা যখন তার পতন, যখন সে নিচু পড়বে। কোথায় নিচে পড়বে? জাহান্নামের নিচের দিকে যখন সে যেতে থাকবে, কিছু তাকে সেদিন রক্ষা করতে পারবে না। ইন্না, নিশ্চয়ই, আলাইনা, আমাদের উপর, আলা এবং না, আমাদের উপর, লাল হুদা, অবশ্যই হেদায়েতের দায়িত্বকার আল্লাহ। এবং এই জন্য আমরা কিন্তু দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিক, ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়া আপনারা পড়েন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আজকে এই দোয়াটি আপনাদেরকে পড়াবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা, এই যে এই দোয়া, ওয়াত তুকা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই যে এই দোয়া পড়বেন। এই যে দেখেন, আমি এই দোয়াটি আপনাদেরকে দিয়ে দিলাম এখানে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই দোয়াটি, এই হলো সেই দোয়াটি। এটা অবশ্য এখানে স্ক্রিন গুলো সব খুবই ছোট করে আসে, এই জন্য স্ক্রিন গুলো ছোট করে আসে। তো আমাদের এটা একটু দেখুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, আল্লাহুম্মা, হে আল্লাহ। আমি তো আপনাদেরকে দোয়া পড়াই দিচ্ছি, যেন আল্লাহ আজকে দোয়ার অনেক কিছু নিয়ে আসতেছে আপনাদের সামনে, আর এটি তো আপনাদের দোয়ারই সময়। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, ইন্না নিশ্চয়, ইয়া আমি, আসআলু আমি চাই, কা আপনার কাছে, আল হুদা হেদায়েত, ওয়া এবং আত-তুকা, আত-তুকা এবং তাকওয়া, ওয়া এবং আল আফাফা চারিত্রিক বিশুদ্ধতা, চরিত্র যেন উন্নত থাকে। ওকে, ওয়া এবং আল গিনা, গিনা মানে কি জানেন? গিনা মানে হলো আপনার সমৃদ্ধি। সমৃদ্ধি মানে হলো যেটাকে আমরা বলি, এটা কি বলবো, মানে সম্পদ, মানে ধনাঢ্যতা। এটাকে কি বলবো আমরা, যেন আমার যথেষ্ট পরিমাণ যেন সম্পদ থাকে, যেন আমাকে কোনো ভিক্ষাবৃত্তি না করতে হয়। তো দারিদ্রতার বিপরীত যেটি, সেটা হলো গিনা। আপনার কাছে আমি চাই, আল্লাহুম্মা ইন্নী। এখন আপনি এটাকে ইন্নাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনার কাছে, আপনি এটা ইন্নাও বলতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আসআলুকা আপনার কাছে চাই, আল হুদা হেদায়েত, ওয়াত তুকা এবং তাকওয়া, তুকা, ওয়াল আফাফা এবং আমাদের সৎ চরিত্র, ওয়াল গিনা এবং আমাদের কি, আমাদের সমৃদ্ধি এবং আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আমরা তোমার কাছে চাই আল্লাহ, তুমি আমাদেরকে তাই প্রদান করো। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইগুলো দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তেলে আল্লাহ তাআলা আমাদেরকে কি বললেন এই আয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এখানে বললেন যে ইন্না আলাইনা, নিশ্চয়ই আমাদের উপরেই, আমাদেরই কি, ইন্না আলাইনা নিশ্চয়ই আমাদেরই ক্ষমতা হচ্ছে আল্লাহর হুদা, অবশ্যই হেদায়েত প্রদান করা, ওয়া ইন্না এবং নিশ্চয়ই, ওয়া ইন্না এবং নিশ্চয়ই, লানা, লা অবশ্যই, না আমাদের জন্যই, লা অবশ্যই, আল আখিরাতা আখিরাত শেষ মানে পরকাল, ওয়া এবং আল উলা এবং এই দুনিয়া, দুনিয়া এবং আখিরাত, এগুলো সবকিছু আমাদেরই, এগুলো সবই আমাদের।
ফাআনযারতুকুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের, এবং আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে লাম, শুধু লাম এটা মালিকানা বোঝায়। লাম জবর লা অথবা লাম জেরলি এটা মালিকানা বোঝায়, লানা এটা আমাদেরই মালিকানা, মানে আখিরাতের মালিকও আমি, দুনিয়ার মালিকাও আমি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অতএব আনযারতু, নাযীর, আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন নাযীর হিসেবে। নাযীর মানে হচ্ছে কি? নাযীর মানে হচ্ছে সতর্ককারী। আনযারতুকুম, তোমাদেরকে সতর্ক করছি, নারান, এমন একটা নার, আগুন, জাহান্নাম নিয়ে, তালাজ্জা, যা প্রজ্বলিত, যেটা জলজল, মানে যেটা যেটা হচ্ছে অগ্নি লেলিহান। এই যে তালাজ্জা, তালাজ্জা মানে হচ্ছে যেটা লেলিহান বিশিষ্ট, যেটার লাভা বিশিষ্ট, এরকম আগুন থেকে তোমার কাছে আশ্রয়, তোমাদেরকে আমি তোমাদেরকে এরকম একটা আগুনের, জাহান্নামের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলছেন, ফাআনযারতুকুম নারান তালাজ্জা। এখন কে এই জাহান্নামে কে যাবে? এই জাহান্নামে কে যাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলছেন। ওকে, এই যে দেখুন, তারপরে কি আমরা, এটা কিন্তু রিভিউ, এটা আমাদের নতুন পড়া না। লা ইয়াসলা, ইয়াসলা কিন্তু কোরআনে আপনারা পড়ে এসেছেন, কোথায় পড়ে এসেছেন কেউ বলতে পারেন? সায়াসলা নারান যাতা লাহাব, সায়াসলা, এই যে সেই ইয়াসলা। ইয়াসলা শব্দের দুটো অর্থ, আমি আগেও বলেছিলাম আপনাদেরকে, আজকেও আবার বলে রাখি, ইয়াসলা শব্দের দুটো অর্থ। ইয়াসলা এর একটি অর্থ হলো, কি হওয়া, প্রবেশ করা। এর একটি অর্থ কি? প্রবেশ করা, মানে সে কোথায় প্রবেশ করবে? সে জাহান্নামে প্রবেশ করবে। সায়াসলা নারান, সে প্রবেশ করবে কোথায়? সায়াসলা নারান, জাহান্নামে প্রবেশ করবে। এটা হলো এর একটি অর্থ। আর এর 2 নম্বর অর্থ আমি বলেছিলাম যে সে কি করবে, আপনার সে সেখানে দগ্ধ হবে। আমি বলেছিলাম দগ্ধ হওয়া সায়াসলা, তাহলে কি হবে? সে দগ্ধ হবে। এবং নিতে যে রাফিয়া আপা, আপনাকে তো এখন আপনি হলেন মাশাআল্লাহ উস্তাদা, আনতে উস্তাদা, নাম, আপনারা এইরকম উস্তাদা হতে হবে। আমি সেটাই চাই যে আমাদের, আপনারা যারা এখানে ইয়ে করছেন, ইউ উইল দেন টিচ পিপল, যেন আমি সাদকায়ে জারিয়া সওয়াব পেয়ে যাই ইনশাআল্লাহ। শত শত মানুষ, আমাদের ভিশন 2040 আছে, আমরা একটা কোরআনিক একটা ইউনিভার্সিটি করতে চাই ইনশাআল্লাহ, যেখানে এই কেবল এগুলো আমরা পড়াবো, কোরআনের বিভিন্ন, শুধু কোরআন কেন্দ্রিক, এর বাইরে কোনো কিছুই পড়াবো না। কোরআন কেন্দ্রিক, কোরআনের সাথে সংশ্লিষ্ট হাদিস, কোরআনের সাথে সংশ্লিষ্ট যে আমি যেভাবে এটাকে সাজাচ্ছি এবং এটাকে সাজাতে চেষ্টা করছি, সেখানে আপনি থাকবেন। কিন্তু আমি ভেরি সরি যে আমাদের এখানে আজকে 250 স্টুডেন্ট মাত্র জয়েন করেছেন, অথচ আমাদের এখানে সাধারণত 450-500 জয়েন করেছিল প্রথমে। অন্যদেরকে আপনার খবর দেবেন, অনেকেই কিন্তু এখানে তারা এখনো হয়তো বা জানেননি, এরকম কিছু ব্যাপার আছে। লা ইয়াসলা, হা, লা ইয়াসলা, এই হা মানে হলো জাহান্নাম, যেহেতু জাহান্নাম সবগুলো নারীবাচক শব্দ, এই জন্য হা, লা ইয়াসলা, প্রবেশ করবে না অথবা দগ্ধ হবে না তাতে, ইল্লা ছাড়া বা ব্যতীত, আল আশকা, আশকা এটি শাকিয়ুন এর সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ ইসমুত তাফদীল। শাকিয়ুন মানে হলো যেটাকে বলা হয় আপনার হতভাগা, তাহলে আশকা মানে হচ্ছে সবচেয়ে হতভাগা ছাড়া কেউ আর এখানে প্রবেশ করবে না। লা ইয়াসলা, দগ্ধ হবে না বা প্রবেশ করবে না জাহান্নামে, ইল্লা ছাড়া ব্যতীত, আল আশকা। আশকা মানে কি? আশকা সবচেয়ে হতভাগা ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করবে না। আল্লাযী, যে, কাযযাবা, সে মিথ্যা আরোপ করছে। আল্লাযী, যে, কাযযাবা, সে মিথ্যা আরোপ করছে। নাজিব, আমাদের তো টোটাল গ্রুপ আছে এখানে প্রায় 30-40টা, আপনি মাত্র 7-8টাতে এটা শেয়ার করেছেন। জি জি নাসরিন আপা, আমি টাইম চেঞ্জ হয়েছে, কিন্তু তারপরে তো এটা ফিজিবল টাইম হওয়ার কথা ছিল, অনেকে হয়তো বা খেয়ালই করে নেই। ওয়াতাওয়াল্লা, এবং সে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাযী, যে, কাযযাবা, সে মিথ্যা আরোপ করেছে অথবা অস্বীকার করেছে, ওয়াতাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নিয়েছে। সে ছাড়া কিসের প্রতি মিথ্যা আরোপ করেছে? আমরা কিন্তু শুরুতে পড়ে এসেছিলাম যে মিথ্যা আরোপ করেছে কিসের প্রতি?
ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, মানে তাওহীদকে অস্বীকার করেছে, তাওহীদকে অস্বীকার করেছে, ওয়া তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিয়েছে, তাওহীদ অনুসারে চলেনি। ওয়া এবং সা শীঘ্রই, ইউজান্নাবু এটা কিন্তু ফাইলে মাজহুল, ইউজান্নাবু, জান্নাবা ইউজান্নিবু, ফাআলা ইউফাইলু, ফ্যামিলি নাম্বার 2, এটা হলো ফাইলে মাজহুল। ইউজান্নিবু মানে হলো ব্যক্তি কাউকে দূরে সরিয়ে রাখা, জাম্বুন মানে হলো আপনার পার্শ্ব, তো পাশে রাখা মানে কি, পাশে রাখা মানে হলো একটু সরিয়ে রাখা, এটা তুমি পাশে রেখে দাও, আপনারা মানে হচ্ছে যেটা এটা তুমি সরিয়ে রাখো। তাহলে ইউজান্নাবু, সামওয়ান উইল বি রিমুভড অর উইল বি কেপ্ট অ্যাওয়ে, দূরে রাখা শীঘ্রই, হা তা থেকে, এই হা মানে কি জাহান্নাম থেকে দূরে রাখা হবে কাকে, আল আতকা। তাহলে এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে, দেখেন জাহান্নামে ব্যক্তিরা তার নিজের ইচ্ছায় যায়, অর্থাৎ তার নিজের, আর কিন্তু জান্নাতে ব্যক্তি তার নিজের ইচ্ছায় যেতে পারে না। জান্নাতে ইউ নিড হোয়াট, দ্য মার্সি অফ আল্লাহ। জান্নাতে যেতে হলে কি লাগবে, আল্লাহর অনুগ্রহ লাগবে, আল্লাহর মার্সি লাগবে, এই জন্য এখানে ফাইল মাজহুল। আমি তো এখন বালাগা ফাসাহার আলোচনা করছি না, নাইলে উই কুড হ্যাভ ডিসকাসড মেনি আদার ইস্যুস অলসো। আর তা থেকে বিরত রাখা হবে কাকে, কেবলমাত্র, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে কি দোয়া করি বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, এই দোয়াটি আপনারা পারেন কিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল, এই দোয়াটি আপনি করবেন আল্লাহর কাছে। আমি দোয়াটি আপনাদেরকে দেখাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, এই যে এই দোয়াটি এটাও মুখস্থ করে নেবেন আপনারা, এই অসাধারণ একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ফি'লিন আও আমাল। এটা হিসনুল মুসলিমের দোয়া, আমি কিন্তু এগুলো সব হিসনুল মুসলিমের দোয়া বলছি আপনাদেরকে, এই জন্য হিসনুল মুসলিম আমি আপনাদেরকে পড়াবো। আচ্ছা, দোয়াটা হিসনুল মুসলিমের আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মা ক্বাররাবা ইলাইহি মিন কাওলিন আও আমাল, এই যে এখানে পেয়ে গেছি মাশাআল্লাহ। আল্লাহুম্মা এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, আল্লাহুম্মা দেখতে পাচ্ছেন কিনা, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আসআলুকা আপনার কাছে চাই, আল জান্নাতা জান্নাত, ওয়া এবং মা যা কিছু, ক্বাররাবা নিকটবর্তী করে দেবে, ইলাইহা তার দিকে, মিন হতে, কাউলিন কোন কথা, আও অথবা আমাল কোন কাজ অথবা কোন কথা, যেটা আমাদেরকে সেই জান্নাতের নিকটবর্তী করে দেবে, তা আপনার কাছে চাই। ওয়া আউযু এবং আশ্রয় চাই, বিকা আপনার কাছে, মিনান নার জাহান্নাম থেকে, ওয়া এবং মা যা কিছু, ক্বাররাবা নিকটবর্তী করে দেবে, ইলাইহা তার, মিন হতে, কাউলিন কথা, আও অথবা আমাল কাজ, কথা অথবা কাজ যেটা তার নিকটবর্তী আমাদেরকে করে দেবে, তা থেকে আপনার কাছে কি চাই, তা থেকে আপনার কাছে আশ্রয় চাই। দেখেন কি অসাধারণ দোয়া, আমি আবার পড়ছি, আপনারা দোয়াটা মুখস্থ করে নেন, আমি মুখস্থ করে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন কাওলিন আও আমাল। اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل وأعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل। আল্লাহর কাছে এই দোয়া আপনারা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের দোয়াটি কবুল করে নেন। আচ্ছা, এই সব দোয়া আপনাদেরকে দিয়ে দিতে পারলে, অবশ্যই আপনারা বলছেন যে এটা দিয়ে দিতে পারলে আপনাদের জন্য ভালো হতো, কিন্তু এগুলো সব বইয়ের মধ্যে আছে, আপনারা সেখানে এগুলো সব পেয়ে যাবেন। আর আপনার ভিডিওটাও তো পেয়ে যাবেন, সেখানে আপনারা এটা দেখে দেখে মুখস্থ করে নেবেন, আর প্রত্যেকে স্ক্রিনশট প্রয়োজনে নিয়ে নেন, প্রত্যেকে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, তারপরে আয়াতে আমরা যাই। ওকে, আল্লাযী ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এই জন্য আমরা আল্লাহর কাছে চাইতে হয়, কারণ আমরা জান্নাতে আমাদের নিজেদের ক্ষমতায়, নিজেদের আমলে ইত্যাদিতে আমরা যেতে পারবো না। ওকে, তারপর আমরা কি, আল্লাযী যে, ইউতি সে প্রদান করে, মা লাহু তার সম্পদকে, ইয়াতাযাক্কা এর মাধ্যমে সে কি করে, পবিত্রতা অর্জন করে, এর মাধ্যমে সে কি করে, পবিত্রতা অর্জন করে। আমরা কিছু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা
ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এই দোয়া আপনারা করেন কিনা আমি জানি না। দোয়াটি আপনাদেরকে এই দোয়াটি আপনাদেরকে তাহলে মুখস্থ করে দেই, তাই না? ওকে, তাহলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। এই যে দেখছেন কি সুন্দর সুন্দর দোয়া, এগুলো আপনি বললে তো আর কিছুই লাগে না। এই যে এই দোয়াটি আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ডিসপ্লেড? ওকে, এই দেখেন কি অসাধারণ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সব শিখিয়ে গিয়েছেন আমাদেরকে, কোনো কিছু বাকি নেই। আল্লাহুম্মা, হে আল্লাহ, আতি দিন নাফসি, আমার অন্তরকে তাকওয়াহা, তাকওয়া, আমার অন্তরে তাকওয়া তৈরি করে দিন। ওয়াজাক্কিহা, এবং তাকে পবিত্র পরিশুদ্ধ করুন। জাক্কিহা ইজ যাকাত, তাজকিয়া। আনতা, আপনি, খায়রুন, সর্বোত্তম, মান যে যাক্কাহা, এটাকে পবিত্র করতে পারবেন। আনতা, আপনি, ওয়ালিয়ুহা, আপনি তার ওলি, অভিভাবক। ওয়া, এবং মাওলাহা, আপনি তার কি মাওলা, আপনি তার ওলি, আপনি তার অভিভাবক, আপনি তার মালিক। আতি মানে প্রদান করুন। আতি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আতি মানে প্রদান করুন। আতি, আমাদের মার্জিয়া জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য মিনিং অফ আতি। তো কারণ মার্জিয়া লিখছে, এখন আপনারা লিখছেন কিনা, মার্জিয়া যদি লেখে তাহলে আপনাদের লেখা তো বাধ্যতামূলক, মাস্ট, ইনশাআল্লাহ। এটা একটু আপনারা ইয়ে করে নিন। আমি গ্রুপে এগুলো সব দিয়ে রাখবো, আপনাদের এগুলো তো গ্রুপে দেয়া তো। আচ্ছা, এটাকে আমি it will be এটা আপনাদেরকে আমি, আচ্ছা পরে এটা আমাদের মারিয়া আপনাদের জন্য সব এগুলো আপলোড করে দেবে গ্রুপে ইনশাআল্লাহ। ওকে, এটাও দোয়া করতে হয়। আমার মনে আছে আমি যখন বাইতুল্লাহতে, মসজিদ নববীতে কত শতবার যে আল্লাহর কাছে এই দোয়াটা করেছে, আমি আই ক্যানট রিমেম্বার যে কত শতবার বলেছে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আবার পড়ে নিন আমার সাথে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হ্যাঁ, আমার বাচ্চাদের কিন্তু আমি গাড়িতে এই সকল দোয়া মুখস্থ করে নিতাম যখন ওরা ইয়েতে যেত। তো আল্লাযী, যে, ইউতি, সে দান করে, মালাহু, তার সম্পদ, ইয়াতাযাক্কা, তার মাধ্যমে সে কি করে, পবিত্রতা, তাযাক্কি, অর্জন করে। ওয়া, আর, মা, নেই, লি, জন্যে, আহাদিন, কারো, ইনদাহু, আল্লাহর নিকটে, নেই কারো, আল্লাহর নিকটে কারোই নেই, কি, আল্লাহর নিকটে কারোই নেই, মিন নি'মাতিন, এমন কোন নেয়ামত, মিন নি'মাতিন তুজজা, যেই নেয়ামতের প্রতিদান সে পাবে, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা, তবে, ইল্লা, ছাড়া বা ব্যতীত, ইবতিগা, প্রত্যাশায়, ওয়াজহি, সন্তুষ্টি, রব্বিহি, তার রবের, আল আলা, তার মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে কেউ যদি কোনো কাজ করে তাহলে সে তার প্রতিদান পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আদারওয়াইজ কোন ব্যক্তি আল্লাহর কাছে কোনো কাজেরই প্রতিদান পাবে না। ওয়ালা সাউফা, ওয়া, আর, লাশ, অবশ্যই, সাউফা, শীঘ্রই, ইয়ারদা, সে ব্যক্তি সন্তুষ্ট হবে। কারণ কি, সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন। কারণ এই ব্যক্তি যত ভালো কাজই করেছে না কেন, আপনি যত ভালো কাজই করেন না কেন, এই কাজটা যদি কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য করেন তাহলে আপনি সওয়াব পাবেন। আদারওয়াইজ নো সওয়াব is there for you, no সওয়াব is there for you। যদি কেউ কোনো ভালো কাজ কেবল আল্লাহর উদ্দেশ্যে করে তাহলে কি পাবে, সওয়াব পাবে। আর যদি আল্লাহর উদ্দেশ্যে না করে তাহলে তার জন্য সেটা তো সওয়াব না, ওটা তার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। ওটা তার জন্য, জি খদিজা আপা, অবশ্যই ইউ ক্যান ডু ইট ইন ইউর সিজদা, আপনি সিজদার মধ্যে এই দোয়াগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাও করতে পারবেন, নো প্রবলেম, ইনশাআল্লাহ আপনার বাংলায়ও করতে পারবেন। আল্লাহ তাআলা সব ভাষা বুঝেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের 11:25 বেজে গেছে, আমাদের ক্লাস কিন্তু এখনো, কিন্তু আমরা আজকে এখনো শুরুই করলাম না। এখন আমরা সূরা শামস এবং সূরা
আর লাইল তো পড়লাম এটা, তাই না? এরপরে সূরা শামস এবং সূরা বালাদ এটা আমরা পড়ি ইনশাআল্লাহ। আজকে হচ্ছে সূরা আশ-শামস, খুবই বিখ্যাত সূরা। এবং আপনারা যারা আমাদের এটা ইয়ে করছেন, আপনি কিন্তু এর সাথে সাথে পারলে আপনারা সূরাগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ, সূরাগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের আচ্ছা, প্লিজ গিভ মি টেলিগ্রাম গ্রুপ। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপে আপনারা এখনো অনেকেই নাকি জয়েন করেননি, তো এইটাও তো একটা ইয়ের কারণে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি এখন আবার আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমত ব্রাদার্স যে টেলিগ্রাম গ্রুপটা দিয়ে রাখছি, ব্রাদার্স যারা আছেন তাদের টেলিগ্রাম গ্রুপ ফর ব্রাদার্স আমি লিখে দিচ্ছি, ফর ব্রাদার্স। আপনারা একটু কাইন্ডলি টেলিগ্রাম গ্রুপে একটু জয়েন করেন, এটা ফর ব্রাদার্স। এবার হচ্ছে ফর সিস্টার্স, এবার সিস্টারদেরটা আমি দিয়ে রাখি টেলিগ্রাম গ্রুপ। আপনারা এই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করলেই কেবলমাত্র আপনারা আমাদের জন্য কাজটা তখন অনেক সহজ হয়ে যায়। কিভাবে সহজ হয়? তখন আমরা আপনাদেরকে এই যে ডকুমেন্টগুলো যে দেই না, ডকুমেন্টগুলো তখন খুব দ্রুত আমরা তখন ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে পারি। ওকে, তো এটা হলো জি, থ্যাংক ইউ ফর সিস্টার্স। আমাদের নাজিব অবশ্যই দিয়ে দিয়েছে ফর সিস্টার্স, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা এই যে সিস্টার্স এবং ব্রাদার্স উল্টো পাল্টা জয়েন করা যাবে না, কেবল ব্রাদার্সরা ব্রাদার্সের গ্রুপে, এবং অন্যদেরকে আপনি ইনভাইট করুন প্লিজ, তারা যেন জয়েন করে। আর আমরা একটা অ্যারাবিক গ্রামারের উপর আমরা একটা ছোট্ট, আমরা 3 দিন অথবা 6 দিন আমরা একটা সেশন করতে যাচ্ছি, যেটা ফ্রি, ওইরকম একটা ক্যাম্প হবে, মানে গ্রামার ক্যাম্প। সেই ক্যাম্পটি হয়তো আমরা 3 দিনের জন্য করবো, হয়তো আমরা 3 দিনে 10 ঘন্টা অথবা এরকম কিছু একটা ক্যাম্প করবে, যে ক্যাম্পে আমরা গ্রামার গুলো সব পড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তো সেরকম কিছু আয়োজন আমরা ব্যবস্থা করছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি সবাইকে বলবো আপনারা ক্লাসগুলোতে এবং ইয়েগুলো জয়েন করেন, এবং আপনাদের ফ্রেন্ডদেরকে আপনারা এখানে একটু ইনভাইট করবেন, তারাও যেন জয়েন করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সহজ করে দিন আমাদের জন্য। ওকে, তারপরে হচ্ছে আমরা এখন আমরা পড়ছি হলো সূরাতু আশ-শামস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ওয়ালা ইয়াখাফু উকবাহা। আচ্ছা, তাহলে এখানে কি হলো? এখানে সূরাতুশ শামস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে অনেকগুলো জিনিসের তিনি শপথ করলেন। কয়টা জিনিস শপথ করেছেন? আশ-শামস, আল কামার 2, আন-নাহার, আল-লাইল 4, আস-সামা 5, আল-আরদ 6, ওয়া নাফসিন 7। এগুলো শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো এবং মন্দ পথ দেখিয়ে দিয়েছেন। অতএব যে ভালো পথ, যে তাকওয়ার পথ অবলম্বন করলো সে সফল হলো, আর যে তার নফসকে কলুষিত করলো সে ব্যক্তি কি হয়ে গেল? সে ধ্বংস হয়ে গেল। যেমনি ভাবে ধ্বংস হয়ে গেছে সামুদ জাতি তাদের সীমা লঙ্ঘনের কারণে, যখন তাদের মধ্যে সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠলো, সে প্রচন্ড তৎপর, সে কি হয়েছে? খুবই তৎপর হয়ে উঠলো, এবং সে তৎকালীন নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিষয়ে বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে একটি উট প্রদান করেছিলেন, উষ্ট্রি প্রদান করেছিলেন মুআজিজা হিসেবে, সেটাকে তারা কি করলো? হত্যা করলো, সেটাকে তারা জবাই করলো, এর কারণে হত্যা করলো। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর শাস্তি আরোপ করলেন, দামদামা, দামদামা, দমদম, এরকম শাস্তি, মানে যেটাকে একেবারে পিষিয়ে দিয়েছে, এরকম বিধ্বংসী শাস্তি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আর ওদের কি পরিণতি হয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেবেও দেখেন না।
মানে ওদের আর পরিণতি নিয়ে আল্লাহ সুবহানাহু চিন্তাই করে না, কারণ ওরা আল্লাহর অবাধ্য হয়েছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো কিছু চিন্তা করেন না। এটা আমাদের তাইলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইনহেরেন্টলি বিল্ট ইন আমাদেরকে হকের পথ অবলম্বনের শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেজন্য আমরা সেই পথটি অবলম্বন করছি কিনা এটা আমাদেরই ইস্যু, যে আমরা সেই পথটি অবলম্বন করছি কিনা। এই জন্য আমাদেরকে ওই পথটি অবলম্বন করতে হবে, এবং সেই পথটি অবলম্বনের পথে আমাদেরকে সেই পথ অবলম্বনের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা জানাতে হবে। এই হচ্ছে সূরাটির বক্তব্য। আবার বলি, সূরাটির বক্তব্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি জিনিসের শপথ করার পর আল্লাহ তাআলা তারপরে বললেন যে আমি মানুষকে কোনটা সত্য পথ, কোনটা মিথ্যা পথ, কোনটা কল্যাণের পথ, কোনটা অকল্যাণের পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা পাপের পথ, এগুলো আমি তাকে জানিয়ে দিয়েছি। অতএব যে ব্যক্তি হকের পথ অবলম্বন করে তার অন্তরকে পরিশুদ্ধ করলো সে সফল, আর যে ব্যক্তি হকের পথ প্রত্যাখ্যান করে তার অন্তরকে কলুষিত করলো সে কি? সে ব্যর্থ এবং বিফল। যেমনি ভাবে ব্যর্থ বিফল হয়েছে কে? সামুদ জাতি। কে ব্যর্থ বিফল হয়েছে? সামুদ জাতি। যখন তাদের মধ্যকার সবচেয়ে হতভাগা লোকটি সে কি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজা দিয়েছিলেন সেই মুজিজাকে তারা কি করেছিল? সেই মুজিজাকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু বলেছিলাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু যে মুজিজা দিয়েছিলেন সেই মুজিজা হলো, এবং আপনারা সেটা জানেন যে একটি উষ্ট্রি, অর্থাৎ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে আমি তোমাদের নবী, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, অন্য কারো ইবাদত করবে না। তারা তাকে চ্যালেঞ্জ করলো, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে এই যে পাহাড় আছে এই পাহাড় থেকে একটা বিশাল উষ্ট্রি আপনি বের করে দেন, এই উষ্ট্রি আমাদেরকে দুধ দেবে, আমরা সবাই মিলে এই দুধ খাবো, আমাদের পানির কোনো সমস্যা থাকবে না, কষ্ট থাকবে না। বলে ঠিক আছে, তোমরা তাহলে ঈমান আনবে? বলে হ্যাঁ ঈমান আনবো। কিন্তু উষ্ট্রি যখন বের হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, পাহাড় থেকে তাদের চোখের সামনে একটা বিশাল বড় উট বের হয়ে এসেছে, এবং এই উটে দুধ দিচ্ছে, তারা গোটা জাতি ওই দুধ খেয়ে তারা তাদের পানি পিপাসা তারা মেটাতো। এখন চিন্তা করে দেখেন, আপনার চোখের সামনে যদি একটা বিশাল বড় উট বের হয়, এই উটের দুধ দিয়ে পুরো বাংলাদেশের মানুষ খেতে পারে, তারপরে কি আপনি আল্লাহকে অস্বীকার করবেন? যদি অস্বীকার করে তাহলে ওই সকল লোকদের কি হতে পারে? কিন্তু এই সকল লোকেরা শুধু অস্বীকারই করে না, পরবর্তীতে কিছুদিন পরে তারা কি করলো, ওই উট তাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, উটের দুধ তারা খাচ্ছে, ইত্তকার। আল্লাহ সুবহানাহু বললেন এই উট তোমাদেরকে এত দিচ্ছে, তাহলে তোমাদের জন্য এখন হলো যে যে এখন থেকে তোমরা এই যে তোমাদের তো পানি দরকার, মরুভূমি তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা এখনো আরো বিশ্বে গেলে আপনারা সেটা দেখতে পাবেন, সৌদি আরবের আছে। তো আপনার কি হলো, বলা হলো যে এই ওটের তো অনেক পানি লাগবে, ওট এত পরিমাণ পানি খেত যেটা অভাবনীয়। এখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা একদিন পানি নেবে তোমাদের কূপ থেকে, যেখানে পানির সোর্স, সেখানে তোমরা একদিন পানি নেবে, আর একদিন পানি খাবে কে? এই ওট খাবে একদিন, তোমরা নেবে একদিন। এখন সব লোক একদিন পানি নিত, ওট একদিন পানি নিত। এর কিছুদিন পরে তারা শয়তানগুলো তারা বললো যে ওট একদিন পানি নেবে আর আমরা সব মানুষ মিলে একদিন পানি নেবো না, হতে পারে না, ওটের আমরা জবাই করে ফেলবো, জবাই করে আমরা ওটের মাংস টাংস খেয়ে ফেলবো। এবং তাদের মধ্যে সবচেয়ে শয়তান টাইপের যেটা, সেই সবাইকে অনুপ্রাণিত করলো, এবং অনুপ্রাণিত করলে কি করলো, সেই ওটটাকে তারা জবাই করলো, আর ওটটাকে জবাই করে তারপরে ওই ওটটা এর মাংস তারা নিজেদের মধ্যে খেয়ে ফেললো। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এটা করো না, তোমাদেরকে শাস্তি আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওরা কোনো কিছুই তারা পরোয়া করেনি। সর্বশেষ তারা ওটটাকে খায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তাদেরকে কি করেন? আল্লাহ সুবহানাহু তাদেরকে শাস্তি প্রদান করেন। এমন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন যে তাদের মধ্যে আর একজন বেঁচে ছিল না। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, পুরো জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। তাদের মধ্যে কি দুই একজন ভালো লোক ছিল না? ছিল, কিন্তু ভালোরা তো কোনো কিছু করতে পারেনি। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোথাও কোনো অঞ্চলে যদি আল্লাহ তাআলা কোনো ধ্বংস করে, এটা তো উম্মতে মুহাম্মাদীকে তো আল্লাহ ওইভাবে ধ্বংস করে দেবেন না, কিন্তু অন্যদিকে আল্লাহ ওইভাবে ধ্বংস করে দিয়েছেন, বা কোনো এলাকাকে যদি আল্লাহ ধ্বংস করে দেন কোনো অপরাধের কারণে, তাইলে ওইখানে ভালো লোক থাকে। এখন ভালো লোক কি হয়, তারা ধ্বংস হয়ে গেলেও তারা কিন্তু পরবর্তী আখিরাতে তারা বেঁচে যায়, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু অন্যান্যরা তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, তাদের আখিরাতও শেষ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন। এই হচ্ছে এই
সূরাটির বক্তব্যে এখন আমরা সূরাটির শাব্দিক বিশ্লেষণ আপনাদের সামনে এবার উল্লেখ করি, এবং খুবই সিম্পল, খুবই সহজ। আজকে আপনাদের পড়া খুবই কম, আর এটা কাজটা ঠিক হলো না। এত কম পড়া হওয়া একেবারেই ঠিক হয়নি। আপনারা আজকে অনেক বেশি সময় আজকে আপনারা রিভিশনে নিয়ে নিয়েছেন। ওয়া শপথ, আশ-শামসি কিসের শপথ? সূর্যের শপথ। ওয়া শপথ, দোহা, ওয়াদ-দোহা আপনারা পড়ে এসেছেন। দোহা মানে হলো আলো, ভোরের আলো। হা মানে হলো তার, তার আলো, কিসের আলো? সূর্যের আলো, সূর্যের আলোর শপথ। দোহা মানে হলো প্রখর আলো, যে আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, এরকম আলোটাকে কি বলে? দোহা বলা হয়। দোহা, ওয়াদ-দোহা, সেই দোহা। তারপরে কি হলো? ওয়া এবং আল কামারি, চাঁদের শপথ। ইদা, যখন, তালা হা, তালা মানে হলো পিছু পিছু আসে। আচ্ছা, সূর্যের পিছু পিছু কি আসে? চাঁদ আসে। সূর্য যখন অস্ত যায় তখন কি আসে? তখন চাঁদ আসতে থাকে। সূর্য অস্তমিত হলে রাত হয়, রাত হলে কি আসে? আকাশে চাঁদ আসে। এটাকে বলে তালা। এবং এখান থেকে কোরআন তেলাওয়াত বলা হয়। কেন তেলাওয়াত বলা হয় জানেন? কারণ এক আয়াতের পর আরেক আয়াত, আরেক আয়াতের পর আরেক আয়াত, আরেক আয়াতের পর আরেক আয়াত, একটার পর আরেক আয়াত আসে, একটার পরে কি আসে? আরেক আয়াত আসে। সেই জন্য এটাকে তেলাওয়াত বলা হয়। ওয়াল কামারি, এবং চাঁদের শপথ। ইদা, যখন, তালাহা, সে যখন সূর্যের পরে আসে, অর্থাৎ সূর্যের অনুগামী হওয়া মানে কি? সূর্যের পরে যখন সে আসে। ওয়া শপথ আন-নাহারি, কিসের শপথ? দিবসের শপথ। নাহার মানে দিবসের। ইদা, যখন, জাল্লা হা, যখন দিবস তাকে আলোকিত করে, উজ্জ্বল করে প্রকাশ করে। কি উজ্জ্বল করে প্রকাশ করে? সূর্যকে উজ্জ্বল করে প্রকাশ করে দিবস, সেই দিবসের শপথ। ওয়াল্লাইলি, এবং রাতের শপথ। ইদা, যখন, ইয়াগশাহা, সে রাত এই সূর্যকে কি করে? আচ্ছাদিত করে ফেলে। রাত আসলে সূর্য কি হয়ে যায়? আচ্ছাদিত হয়ে যায়, সূর্যকে আর আমরা দেখি না। সেই রাতের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই, এবং আসমানের শপথ। ওয়া এবং মা, আমরা গত ক্লাসে, আজকের ক্লাসে আমরা বলেছি, গতকাল আমরা বলেছিলাম যে মা এর অর্থ হলো যা বা যিনি, বানা, তিনি সৃষ্টি করেছেন হা তাকে, এবং যিনি তাকে সৃষ্টি করেছেন, কাকে? আসমানকে সৃষ্টি করেছেন, তার শপথ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ। ওয়ামা বানাহা, বানা শব্দটি আমরা বাংলায় বলি বানানো, বানা, এটা বানাও, মেকিং। ওয়াল আরদি, জমিনের শপথ। ওয়া এবং ওয়া এবং মা, যিনি, যেখানে বলছি মা মানে যিনি, তহা এবং হা। তহা মানে হলো বিস্তৃত করেছেন, তহা এবং হা, জমিনকে যিনি বিস্তৃত করেছেন, জমিনকে যিনি বিস্তৃত করেছেন, সেই কার শপথ? জমিনকে যিনি বিস্তৃত করেছেন সেই রবের শপথ, সেই রবের। তোহা এটা একটা নতুন শব্দ, এটাকে মুখস্থ করে নেবেন। তোহাহা। ওয়া নাফসিন, এবং নফসের শপথ। ওয়া এবং মা মানে হলো মান, যিনি সাওয়া, সুঠামো করেছেন। হা মানে তাকে, নফসকে যিনি সুঠামো রূপে সৃষ্টি করেছেন, নফসকে যিনি সুঠামো রূপে সৃষ্টি করেছেন, মানে এটা পারফেক্ট করে সৃষ্টি করেছেন। সাওয়া, এটা আপনারা আরো পাবেন সামনে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই যে সাওয়া এর মানে হলো সমানভাবে, একেবারে সুঠাম রূপে সৃষ্টি করা। ফা অতঃপর আলহামা, তিনি এলহাম করেছেন, হা তাকে, অর্থাৎ ওই নফসকে তিনি এলহাম করেছেন, নফসকে তিনি জানিয়ে দিয়েছেন। এলহাম আমরা বলি না আল্লাহর পক্ষ থেকে এলহাম আসা? এলহাম মানে কি? আল্লাহর পক্ষ থেকে কোনো ইনফরমেশন আসা, আল্লাহর পক্ষ থেকে কোনো জ্ঞান আসা, নলেজ আসা, সেটাই আলহামা। আলহামা, তিনি অবহিত করেছেন হা তাকে, ফুজুরহা, ফুজুর ফাজের, আমরা বলি ফাজের, কাফের, ফাজের, ফাসেক। ফাজের মানে কি? ফুজুরি, ফুজুর মানে হলো পাপ, পাপাচার। ফুজুরহা, তার পাপাচার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে পাপাচার, অন্তরের পাপাচার গুলো কি?
ওয়া এবং তাকওয়া হা তাকওয়াটা কি, অন্তরের তাকওয়া কি এবং অন্তরের পাপাচার কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন মানুষকে যে তুমি এর মাধ্যমে তোমার পাপাচার হতে পারে এবং এর মাধ্যমে তোমার কি তাকওয়া অর্জিত হতে পারে। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন। কদ অবশ্যই, আলহাম মানে এলহাম করা, এলহাম মানে ইন্সপিরেশন করা, কাউকে কোনো ইনফরমেশন প্রদান করা, কাউকে কোনো নলেজ প্রদান করা। কদ অবশ্যই আফলাহা সফল হয়েছে, ফালাহাইয়া আলাল ফালাহ মানে সফলতা, কল্যাণ, সফলতা অর্জন করেছে, কল্যাণ প্রাপ্ত হয়েছে। মান যে জাক্কা, এই যে কিছুক্ষণ আগে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া যাক্কিহা, জাক্কা পরিশুদ্ধ করেছে, হা যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে সে ব্যক্তি কি হয়েছে, সফল হয়েছে। ওয়া এবং কদ অবশ্যই খাবা ব্যর্থ হয়েছে, খাবা মানে কি ব্যর্থ হয়েছে, মান যে সে কে দাসা কলুষিত করেছে, হা এই অন্তরকে। তাহলে এখানে জাক্কা মানে হচ্ছে কি পবিত্র করেছে, আর দাসা মানে কি অপবিত্র করেছে, কলুষিত করেছে। আফলাহা মানে হলো সফল হয়েছে, খাবা মানে ধ্বংস হয়ে গিয়েছে। দাসা, তাহলে জাক্কা দাসা এগুলোকে আপনি শব্দ হিসেবে সিনোনিম, অ্যান্টোনিম এইভাবে আপনারা এগুলোকে মুখস্থ করে নেবেন। ওকে, আফলাহা, আফলাহা সফল হয়েছে, আর দাসা মানে হচ্ছে কলুষিত করেছে, যে কলুষিত করেছে, হা তার অন্তরকে যে কলুষিত করেছে সে খাবা ব্যর্থ হয়েছে, সে ব্যর্থ হয়েছে। কাযযাবাত অস্বীকার করেছে, মিথ্যা আরোপ করেছে। সামুদু সামুদ জাতি, বি মাধ্যমে, তগওয়া আপনি কিন্তু গতকালও আপনারা এই শব্দটি পড়ে এসেছি। তগওয়া মানে হলো কি সীমা লঙ্ঘন, তগওয়া মানে সীমা লঙ্ঘন, তগওয়া 5 বার পড়ুন, তগওয়া সীমা লঙ্ঘন, তগওয়া সীমা লঙ্ঘন, তগওয়া সীমা লঙ্ঘন, তগওয়া সীমা লঙ্ঘন, তগওয়া সীমা লঙ্ঘন। তগওয়া মানে কি সীমা লঙ্ঘন। তাহলে তগওয়া হা তার সীমা লঙ্ঘনের মাধ্যমে সামুদ জাতি কি হয়ে গিয়েছিল, তারা পদভ্রষ্ট হয়ে গিয়েছিল। কিসের সীমা লঙ্ঘন? এই যে তার অন্তরের সীমা লঙ্ঘনের, তার নফসের সীমা লঙ্ঘনের মাধ্যমে তারা কি, অথবা সামুদ জাতি তাদের সীমা লঙ্ঘনের মাধ্যমে তারা পদভ্রষ্ট হয়েছিল। ঈদ যখন এমবাআসা তৎপর হয়ে উঠলো, মানে আমরা বলি এক দুষ্ট লোক তৎপর হয়ে উঠেছে, যখন তৎপর হয়ে উঠলো, কে তৎপর হওয়া মানে হলো কোনো ব্যাপারে বেশি আগ্রহী হওয়া, কোনো কাজ করার জন্য বেশি উদ্যমী হওয়া, উদ্যমী হয়ে উঠলো কে আশকা। এই যে কিছুক্ষণ আগে আমরা ওয়াসা ইউজান্নাবুহাল আতকা লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এই আশকা এই যে কিছুক্ষণ আগে পড়ে এসেছেন সেই আশকা। হা তাদের মধ্যে সবচেয়ে হতভাগা যেই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি কি হয়ে উঠলো, তাদের মধ্যকার সবচেয়ে হতভাগা লোকটি যখন তৎপর হয়ে উঠলো, তাদের মধ্যে সবচেয়ে হতভাগা লোক সে তৎপর হয়ে উঠলো। কি যেন তৎপর হয়েছে, ওই যে সে সবাইকে এবার একত্রিত করেছে, সে সবাইকে আপনার সে সবাইকে আপনার একটা ইস্যুতে সবাইকে সে ইন্সপায়ার করেছে। সেটা কি ইন্সপায়ার করলো, এই জন্য ইমবাআসা, the person who has become imbued, inspired. ওকে, সে কি করেছে, সে সবাইকে একদম ফাওতপর ক্বালা সে বলল, লা হুম তাদের জন্য, ফাকালা অতঃপর বললেন, লাহুম তাদের জন্য, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ এটা কিন্তু ফাইল, আল্লাহর রাসূল তাদের জন্য বললেন, নাকাতাল্লাহ আল্লাহর উষ্ট্রি, সাবধান থেকে আল্লাহর উষ্ট্রির ব্যাপারে, দিস ইজ আ শি ক্যামেল অফ আল্লাহ। ওয়া এবং নাকাতা মানে কি উষ্ট্রি, ক্যামেল শি ক্যামেল, এন্ড সুকিয়া, সুকিয়া মানে কি পানি পান করানো, এখান থেকে বলা হয় সাকি, যে পানি পান করে তাকে কি বলা হয়, সাকি, যে পানি পান করায় তাকে বলে সাকি। হা তার এই উষ্ট্রির ব্যাপারে আল্লাহকে ভয় করো, উষ্ট্রির পানি পান করানোর ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানে ওই যে দুষ্টর কথা বললো, দ্য মোস্ট রেচেড, দ্য মোস্ট আনফরচুনেট, সবচেয়ে খারাপ লোকটি, সে সবাইকে কি উদ্বুদ্ধ করলো, এই অস্ট্রিকে আমরা জবাই করে খাবো, অথবা ওকে আমরা পানি দেবো না, আমরা এখন সারাদিন জামাল মানে হলো পুরুষ ক্যামল, হি ক্যামল, আর এটা হলো শি ক্যামল। ওকে, তো এই যে নাকাতাল্লাহি আল্লাহর
উষ্টি। তো তারা তখন নবী বলল, সাবধান তোমরা আল্লাহর উষ্টি, এটা আল্লাহর উষ্টি। আল্লাহর উষ্টি মানে কি? আর সবকিছু তো আল্লাহর, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো কিছুর মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাকে কি করা হয়? তাকে নিসবত করা হয়, ইদাফা করা। যেমন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আবার যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটি কি করার জন্য? আল্লাহর সাথে নিসবত করার জন্য, আল্লাহর সাথে সম্পৃক্ত করে এটার মর্যাদা বোঝানোর জন্য নিসবত করা হয় কখনো। ওয়াসুকিয়াহা, সুকিয়া মানে হলো তার পানি পান করানোকে তোমরা ভয় পেও, কোনো খবরদার এটার ব্যাপারে তোমরা কোনো ইয়ে করো না। ফা কিন্তু কাযযাবু হু, তারা তাকে অস্বীকার করলো, তারা তাকে প্রত্যাখ্যান করলো। কাযযাবা এর তিনটি অর্থ আমি বলেছিলাম আপনাদেরকে, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা এবং কি মিথ্যা আরোপ করা। ফা অতঃপর আকারু, আকারা মানে হলো হত্যা করা, জবাই করা, হ্যামস্ট্রাং যেটাকে বলে। হার, হা 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 মানে কি? ওই যে উষ্টি, না কাতাল্লাহ, এটা যেহেতু নারীবাচক এই জন্য এটা হা আসছে। তারা ওই উষ্টিটাকে তারা কি করলো? জবাই করলো। তারা উষ্টিটাকে কি করলো? হা, তারা তাকে জবাই করলো। ফা অতঃপর দামদামা, দামদামা, দামদামা মানে হলো কি? ধ্বংস করে দেয়া, ধ্বংস করে দেয়া, বিধ্বংসী আঘাত হানা। দামদামা আলাইহিম, তাদের উপরে বিধ্বংসী আঘাত আনলেন কে? রাব্বুহুম। রাব্বুহুম এখানে ফাইল, যে এই জন্য মারফু। তাদের রব তাদের উপর বিধ্বংসী আঘাত আনলেন। কি কারণে? বি কারণে, জাম্বি মানে হলো গুনাহিম, তাদের তাদের গুনার কারণে আল্লাহ তাদের উপর ধ্বংস আরোপ করলেন। ফা অতঃপর সাওয়া, একেবারে সমান করে দিলেন, একাকার করে দিলেন। হা তাদেরকে, তাদেরকে একেবারে কি করে দিলেন? একেবারে, এই যে কিছুক্ষণ আগে কিন্তু সাওয়া পেলেন, সাওয়া মানে হলো একেবারে সমান, সুঠামো। আল্লাহ তাআলা এদেরকে কি করে দিলেন? একেবারে সমান, সুঠামো, একেবারে প্লেন, as if there was none living on as if there was none living on the earth, যেন সেখানে আর কেউ ছিল না, কেউ কখনো বেঁচে ছিল না। এমন ভাবে আল্লাহ তাআলা একেবারে made the plain earth plain। এখন আপনি কোথাও যদি বাড়ি ঘর থাকে তাহলে সেখানে কি থাকবে? একটু উঁচু নিচু থাকবে। যখন একেবারে সব ডিস্ট্রয় করে দেয় বুলডোজার দিয়ে, তখন কি হয়? এখানে বুলডোজার দিয়ে তখন এখানে ইট বিকামস প্লেন, যেন এখানে কোনো কিছুই নাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন করতে, এখানে হলো সাওয়াহা, ওয়ালা ইয়াখাফু, ওয়া আর লা না, ইয়াখাফু তিনি ভয় পান না। ওকবা হা, তার পরিণাম, তার পরিণাম কি হবে? মানে এদের পরবর্তীতে পরিণাম কি হবে? এটা আল্লাহ ভয় পান না। ভয় পান না মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভাবেন না, ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাবনা থেকে ইয়ে করে দেন, যে ওদেরকে আর ওদেরকে আই ডিস্ট্রয়েড অল অফ দেম এবং ডিলিটেড দেয়ার নেমস ফ্রম দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে ওয়ালা ইয়াখাফু উকবাহা, মানে আল্লাহ সুবহানাহু ডাজন্ট শো এনি মার্সি টু দেম। আল্লাহ সুবহানাহু ডাজন্ট শো এনি মার্সি টু দেম। লা ইয়াখাফু খাউফুন মানে ভয়, খাউফুন ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এটিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে ভয় পান না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে ইয়ে করেন না। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরাটি যেটা আমরা বললাম, এই সূরাটি। তো আমি আপনাদেরকে বলবো যে এই সূরাটি আপনারা নিজেরা পড়বেন এবং আগামীকাল ইনশাআল্লাহ আমি আবার সূরাটি আপনাদেরকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আর সূরা লাইল তো এটা ছিল, আগামীকাল আমরা অন্য সূরা পড়বো। আজকে মাত্র একটা সূরা পড়লাম, আমার তো সিদ্ধান্ত ছিল আজকে আমরা 3টা সূরা পড়বো। তো ইনশাআল্লাহ আপনারা, আজকে অনেক রাত হয়ে যাচ্ছে আর সময় নেব না, আগামীকাল ইনশাআল্লাহ আমাদের আগের টাইমে 4:45 ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু সবার কল্যাণ অনেক অনেক বাড়িয়ে দিন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা 2-3 মিনিট কোন প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, রেকর্ডিং ইন প্রগ্রেস মানে কি? এতক্ষণ রেকর্ড হয় নাই? হ্যাঁ।